এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি গতকালই এক সন্তানের জন্ম দিয়েছেন। অদম্য জেদ ও সাহস থাকলে সব কিছুই সম্ভব। তবে পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভর্তি হয়েছিলেন সুপার স্পেশালিটি হাসপাতালে। পরীক্ষার্থীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কলেজপাড়া এলাকায়। তার পরিবার সূত্রে আরও জানা যায়, তার সিট পড়েছিল ইসলামপুরের চোপড়াঝাড় গার্লস হাই স্কুলে। ইসলামপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত সুপার সন্দীপন ব্যানার্জি জানান, আমরা জানতে পারি একজন পেশেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তিনি এক সন্তানের জন্মও দিয়েছেন। তার আজ পরীক্ষা ব্যবস্থা আমরাই করেছি। সমস্ত বিভাগে এ বিষয়ে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে এবং বর্তমানে সে সেখানেই পরীক্ষা দিচ্ছেন। সন্তান ও মা দুজনেই এখন সুস্থ আছেন। শাশুড়ি হবে। তো আজকে হাসপাতালে পরীক্ষা হচ্ছে, তাই তো? এতদিন পরীক্ষা দিয়েছিল। আজকে হাসপাতালে পরীক্ষা দিচ্ছে বাচ্চা নিয়ে। কি নাম আপনার? আমার নাম সুমিলা বিবি। সুমিলা বিবি। সুপার স্পেশালিটি হাসপাতালে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, কি বলবেন, কি বিষয় রয়েছে? পেশেন্ট গতকাল অ্যাডমিশন হয়েছিল সকালবেলার দিকে 7টা সাড়ে 7টা নাগাদ। দুপুরের দিকে তার ডেলিভারি হয় অ্যারাউন্ড সন্ধ্যার দিকে, 7টার দিকে, 7টা 40-এর দিকে অ্যাপ্রক্সিমেটলি ডেলিভারি হয় এবং আজকে সে পরীক্ষা দিচ্ছে। আমরা আজকে জানতে পারলাম, অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা জানতে পারিনি যে উনি এইচএস ক্যান্ডিডেট। রাত্রে যে আজকে সকালবেলায় উনি মোটামুটি আমাদের ডিক্লেয়ার করেছে যে উনি এইচএস ক্যান্ডিডেট, ওনার এক্সাম আছে। তো তড়িঘড়ি আমরা অ্যারেঞ্জমেন্ট করি, আমরা চোপড়া বিএমএইচকে আমি ইনফর্ম করি যাতে চোপড়া ঝাড়া স্কুল স্টুডেন্ট। কোন স্কুলের চোপড়াঝাড় হাই স্কুল, এক্স্যাক্টলি এটা বলে দিই। হ্যাঁ, চোপড়াঝাড় হাই স্কুলের স্টুডেন্ট। আর সেন্টার ছিল হচ্ছে সোনাপুর হাই স্কুলে মানে সেন্টার পড়েছে। আর আপনার হচ্ছে আমরা সেই হিসাবে অ্যারেঞ্জমেন্ট করি মোটামুটি। আর এখন পরীক্ষা দিচ্ছে, ক্যান্ডিডেট আছে ওখানে, এক্সামিনারও আছে। তারপর হচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের চোপড়া গার্লস স্কুলে নাকি? আর বলছি স্যার, কতগুলো পরীক্ষা দিয়েছে এখান থেকে এই হসপিটাল থেকে? এই হাসপাতাল থেকে দিয়েছে 2 জন, আর এখান থেকে 1 জন। না, যিনি পরীক্ষা দিয়েছেন তিনি কি একটাই পরীক্ষা দিলেন? এই ফার্স্ট, এটাই প্রথম তার হসপিটালে অ্যাডমিটেড থাকা থেকে পরীক্ষা। কন্যা মানে কি সন্তান জন্ম দিয়েছে? ছেলে। আচ্ছা, বলছি স্যার, এই সব রকম কি ব্যবস্থা কি কি করেছেন যদি একটু বলেন আপনারা? এবং এক্সামিনেশনের জন্য একটা পেশেন্ট, যেহেতু গাইনিক পেশেন্ট এমনি স্টেবল আছে, আমরা নর্মাল একটা বেড দিয়ে, যেরকম একটা এক্সামিনেশন মানে হসপিটাল কাম এক্সামিনেশন রুম যেটা করতে পারি, একটা বেড দিয়ে, একটা বেড সাইড টেবিল দিয়ে, চেয়ার দিয়ে, যাতে এক্সামিনাররা বসবে, পুলিশরা যারা বসবে সবাইকে দিয়ে ওইভাবেই করা হয়। জল ফল দিয়ে, বাথরুম ফাথরুম সব রেডি আছে। নাম কি আছে? ফারহানা ইয়াসমিন মনে হয়। হ্যাঁ, ফারহানা ইয়াসমিন, 18 বছর বয়স, ফারহানা ইয়াসমিন। আমার মানে ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তো কালকে আপনার ব্যথা উঠেছে, তারপরে আজকে মানে বাচ্চা হয়েছে, সুস্থভাবে হয়েছে। বাচ্চা নিয়ে পরীক্ষা দিচ্ছে আজকে? বাচ্চা নিয়ে পরীক্ষা দিয়েছে। প্রথম থেকে পরীক্ষা দিচ্ছিল? আর প্রথম থেকে পরীক্ষা দিয়েছে। আজকে লাস্ট পরীক্ষা ছিল। আজকে লাস্ট পরীক্ষা ছিল। কি নাম? ফারহানা ইয়াসমিন। মায়ের নাম? মায়ের নাম কি বললেন? ফারহানা ইয়াসমিন। ফারহানা ইয়াসমিন। বাড়ি কোথায়? চোপড়া কলেজ পাড়া। চোপড়া কলেজ পাড়া। বলছি এখন বর্তমানে বাচ্চা মা দুজনে সুস্থ আছে? আজকে কি পরীক্ষা হচ্ছে? আজকে বায়োলজি পরীক্ষা হচ্ছে। বায়োলজি পরীক্ষা কেমন হচ্ছে। দিচ্ছে পরীক্ষা? হ্যাঁ, এখন ভালোই দিচ্ছি, আমরা তো যেতে পারছি না। না, আচ্ছা, পুলিশ টুলিশ সব আছে? হ্যাঁ, সব কিছুই আছে। বলছি আগের পরীক্ষাগুলো দিয়েছিল সব? হ্যাঁ, আগের পরীক্ষা সব দিয়েছে। আজকে হাসপাতালে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে না, না, কোনো অসুবিধা কি মনে হয় পাস করবে? হ্যাঁ, পাস কেন করবে না, অবশ্যই পাস করবে। কি নাম আপনার? এমডি কামাল হোসেন। আপনি? হাসবেন্ড।